নীতি সুদ হার 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 9% করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর কয়েক মাসের মধ্যে এই হার হতে পারে 10%। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক সূত্র। তবে নীতি সুদ হার বাড়ানো হলে বাড়বে ব্যাংকের খরচ, যার প্রভাবে বাড়তে পারে ব্যক্তি খাতের ঋণের সুদ হারও। ব্যবসায়ীদের সংখ্যা। এর ফলে একদিকে যেমন বাড়বে খেলাপি ঋণের পরিমাণ, অন্যদিকে বাধাগ্রস্ত হবে বিনিয়োগ, কমবে কর্মসংস্থানও। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে যে সুদে টাকা ধার নেয় তা নীতি সুদ হার হিসেবে পরিচিত, যা এতদিন ছিল 8.5%। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রতি 100 টাকা ধারের বিপরীতে ব্যাংকগুলোকে সুদসহ পরিশোধ করতে হতো 108 টাকা 50 পয়সা। তবে দেশের বাড়তে থাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই সুদ হার আরও 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 9% করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর মহোদয়ের সাথে আমাদের আলাপ হয়েছিল। আমরা এখানে বেশ কয়েকজন ব্যাংকের সিইও ছিলাম গত বেশ কয়েকদিন আগে, এবং সেখানে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এবং উনি যেটা বলেছেন যে আসলে যেটা মূল স্টেপটা হয় যেটা হয় সেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট বাড়ানো। বলে এখন আমাদের ইনফ্লেশন কমাতেই হবে, ইনফ্লেশন অনেক বেড়ে গেছে। এবং এইখানে একটাই উপায় হচ্ছে, মূল উপায় যেটা বলেছে সেটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেট বাড়াবো। এবং উনি এটাও বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আমার এই ইনফ্লেশন না কমবে ততক্ষণ কিন্তু আমার ইন্টারেস্ট বাড়াবে। মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাজারে টাকার সরবরাহ কমাতে আগামী কয়েক মাসের মধ্যে যা আরও বাড়িয়ে 10% করা হতে পারে, যার প্রভাবে বাড়তে পারে ব্যাংকগুলোর সুদ পরিশোধের খরচ, যা বাড়াতে পারে ব্যক্তি খাতে বিতরণকৃত ঋণের সুদ হারও। আমরা আসলে এই ইনফ্লেশনের কমাতে গিয়ে আমরা যে ইন্টারেস্ট বাড়ালাম, এতে কিন্তু কস্ট অফ বরোইং বেড়ে যাবে। মানে ইন্টারেস্ট রেট ডেফিনেটলি গো আপ, এবং যে যার যেমন প্রকিউরমেন্ট কস্ট হিসাবে হবে, যার ধরেন ডিপোজিট মিক্স ভালো থাকবে, তারা হয়তো ভালো কাজ করতে পারবে, তাদের হয়তো কস্ট বাড়বে, কিন্তু হয়তো ওইভাবে বাড়বে না। যাদের ধরেন হাই কস্ট ডিপোজিট বেস বেশি, তাদের জন্য কিন্তু তাদের বরোইং কস্ট কিন্তু মানে ডিপোজিট মোবিলাইজেশন কস্ট অনেক বাড়বে। সেক্ষেত্রে হয়তো তাকে আরো বেশি বাড়তে হবে। সেখানে এন্ড অফ দ্য ডে এগেইন ব্যাংকের এফিসিয়েন্সি ডিপেন্ড করবে। কোনো ব্যাংক হয়তো 14 করবে, কোনো ব্যাংক হয়তো 15 করবে। সুদ হার বৃদ্ধির এমন খবরে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। তাদের মতে সুদ হার বাড়ার ফলে বাড়বে ব্যবসার খরচ, ফলে কমতে পারে বিনিয়োগের পরিমাণ, এমনকি বাড়তে পারে খেলাপির পরিমাণও। ব্যাংকের যে সুদের হার আছে এটাই আমাদের বহন করার মতো সক্ষমতা নেই। এবং আপনি হয়তো আগামী 5-6 মাস পরে বা 1 বছরের পরে গিয়ে দেখবেন অনেকেই ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। কারণ সুদের হার এইভাবে বেড়ে যাওয়ার কারণে অনেকেই দেখা যাবে যে মান্থলি যে কিস্তি, এই কিস্তিটা আর পরিশোধ করতে পারছে না। ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়া কোনোদিনই ইনভেস্টমেন্ট বা ব্যবসার জন্য মঙ্গলজনক নয়। এবং ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট দুইটাই এই ইন্টারেস্ট রেট বেড়ে গেলে পরে দুইটাই ক্ষতিগ্রস্ত হবে এবং ইনভেস্টমেন্ট কমে যাবে। কেউই এত বড় ইন্টারেস্ট দিয়া ইনভেস্টমেন্টে যাবে না। এবং ব্যাংকাররা বলছেন শুধু নীতি সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না, এর পাশাপাশি বাজারে নিশ্চিত করতে হবে চাহিদা অনুযায়ী পণ্যের সরবরাহ, সেই সাথে দরকার সক্রিয় বাজার মনিটরিংও। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।